26 জানুয়ারি আগে 26 করে একটা প্লট দিল্লিতে একটা ফাঁস হলো, যার মধ্যে ছিল আপনার লস্করের তৈবা, AQIS, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওদের সন্ত্রাসবাদীরা বলেছিল যে 26 জানুয়ারি আগে আমরা কিছু ঘটনাটা করব। তাই জন্য আপনি দেখুন আমাদের যতগুলো সিকিউরিটি এজেন্সি আছে আপনার দিল্লিতে, ওরা অনেকগুলো পোস্টার লাগিয়েছে, যার মধ্যে ওরা ওয়ান্টেড যারা আছেন, যেটা নভেম্বর মাসে যিনি দিল্লিতে ব্লাস্ট করেছে ওমর খালিদের, যেটা ডক্টর উমারের যেটা গ্যাং ছিল, ওর একজন লোক যেটা স্কন্ডিং ছিল, ওর ছবি প্রথমবার দেওয়া হয়েছে যে হুইজ ওয়ান্টেড ইন AQIS। AQIS এখানে কোনো ভিত্তি নেই। সিমিলারলি ওরা বলা হয়েছিল যে পাঞ্জাবের কিছু লোক আর এই যে AQIS, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মিলেমিশে আমাদের একটা কোন সন্ত্রাসবাদী ঘটনাটা করবে, এটাই হলো। তার মানে আমরা প্রস্তুত আছি, গুলির জবাব গোলা থেকে দিতে। আমরা পিছনে সরবো না। আর ধীরে ধীরে এই যারা সন্ত্রাসবাদী সংগঠন আছে, ওটা পাঞ্জাবে হোক বা দিল্লিতে হোক বা কাশ্মীরে হোক বা নর্থ ইস্টে হোক, যাদের আপনার পাকিস্তান এন্ড বাংলাদেশে আছে, ওদেরকে তো বারবার বলা হয়েছে। এবার তো আমাদের আর্মি চিফ অমিত শাহ যখন এই জানুয়ারি মাসে প্রেস কনফারেন্স করলেন, ওনাকে তো উনি তো বলেছেন, এই মেসেজটা পাঠিয়ে দিয়েছেন। উনি বলছেন সিন্ধুর 2-0 হবে, আমরা রেডি আছি, আমরা প্রস্তুত আছি আমাদের যুদ্ধ করার জন্য। তাই আমাদের যদি রক্তের একটা ফোঁটা যদি সন্ত্রাসবাদী এই সব ঘটনা যদি হয়, তাহলে ভারত এরকম বসে থাকবে না, এর জবাব দেবে, বরাবর দেবে, আর ভয়ঙ্কর জবাব দেবে। এর জন্য 140 কোটি ভারতের মানুষ যারা আমরা আছি, আমাদের কণ্ঠস্বর থেকে একটাই জিনিস বেরোচ্ছে, আমরা এবার ছাড়ছি না। এটা নতুন ভারত, এটা নতুন ভারত, এটা নতুন ভারত। স্যার, আরেকটা বিষয় একটু এখানে জানতে চাইবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এই যে খালিস্তানি দলটি মার্কিন বিকেআই হ্যান্ডলাররা পরিচালনা করছিল, মার্কিন বিকেআই হ্যান্ডলাররা, এটার কতটা গুরুত্ব রয়েছে? দেখুন, যেটা আপনি পাঞ্জাবের যেটা তো টেররিজম আর নেই, পাঞ্জাবে যারা আছে ওরা তো সব কানাডা বেসড আছে আর US বেস আছে। আর অনেকগুলো তো আপনি দেখলেন তো কানাডার সঙ্গে আমাদের যেটা রিলেশনশিপ ছিল, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, ওটা তো খারাপ হয়ে গেছিল। কেন যে ওখানে ওরা বলেছিল যে ভারত কি ওখানে ঢুকে যেটা পাঞ্জাবি সন্ত্রাসবাদী আছে, সংগঠন আছে, ওদের লোককে মেরেছে। মনে আছে তো নিজেদের কথা? মনে আছে আমেরিকা বলেছিল আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে যে তোমাকে আমরা ঢুকতে দেবো না, কেন যে তুমি আমাদের মাটিতে, আমেরিকান মাটিতে আমরা একটা অপারেশন চালিয়েছিলাম। তো এরকম জিনিস তো হবে। বিদেশি তাকত আপনি দেখুন, এই 26 জানুয়ারিতে যখন ইউরোপিয়ান প্রেসিডেন্ট আসবেন, উনি বলেছেন মাদার অফ অল দ্য ইকোনমিক যেটা আছে ওইটা ওরা করবে, রাইট? যদি এরকম জিনিস হয় তাহলে তো বিশ্বের অনেকগুলো লোক যাবে, স্পেশালি তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ওরা তো আরো, তার মধ্যে আছে সৌদি আরবিয়া, এরা তো আমাদের সঙ্গে একটা যুদ্ধ, একটা খারাপ পরিস্থিতি খারাপ করার জন্য অনেক চেষ্টা করবে। মনে রাখবেন, UAE প্রেসিডেন্ট এসেছিলেন আমাদের দেশে, আর শুধু 4 ঘন্টার জন্য উনি থেকেছেন, তারপরে চলে গেছে। এটা অদ্ভুত, এরকম কোনোদিন হয়নি। উনি কি কথা বললেন কি না বললেন, কোনো প্রেস কনফারেন্স হয়নি, টোটালি সিক্রেট মিটিং বিটুইন মাননীয় প্রধানমন্ত্রী আর আমাদের UAE প্রেসিডেন্টের মধ্যে হয়েছে। আর আমাদের ফরেন মিনিস্টার, পোল্যান্ডের যিনি আমাদের এসেছিলেন ফরেন মিনিস্টার, ওনাকে জানিয়ে দিলেন আপনি পাকিস্তানে গিয়ে যে ওখানে যে টেরার ফ্যাক্টরি আছে ওকে আপনি এন্ডোর্সমেন্ট করে এসছেন, এটাও ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি দেখবেন ধাপে ধাপে যে নতুন ভারত আছে, ওরা সন্ত্রাসবাদী ঘটনাটাকে আমরা কিন্তু সোজা নিচ্ছি না, আমরা কোনো কিন্তু এটা নিচ্ছি না কি ভাই আপনি যা আছে আপনি করতে পারেন। এবার জবাব দেব, আমরা বরাবর জবাব দেব, যে কোনো শক্তি হোক না কেন, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, তুরস্ক হোক বা সৌদি আরবিয়া থেকে পয়সা আসবে, ওমান আসবে, যে কোনো লোক হোক, জবাব দেবে, ভারত জবাব দেবে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল সাহেব।